দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, নৌপথে দক্ষিণাঞ্চলের গামী মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? অনেকটা স্বস্তিতেই কিন্তু মানুষের ঈদ যাত্রা শুরু হলো। বিশেষ করে সদরঘাটে আমরা যে দৃশ্যটি বরাবর দেখে থাকি, যে মানুষের উপচে পড়া ভিড় থাকে, অর্থাৎ একটা ভোগান্তি তৈরি হয়, কিন্তু এবছর শুরুটা যেন সেই কথা বলছে না। আমরা রাত এখন 9টা বাজে, এখনো দেখছি যে মানুষের চাপ কিছুটা রয়েছে, অর্থাৎ সারা রাতই আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে, অর্থাৎ যাত্রীর উপর নির্ভর করে লঞ্চগুলো ছেড়ে যাবে। যদি রাতে যাত্রীর চাপ থাকে তাহলে রাতেও লঞ্চ চলবে। এবং আজকে সন্ধ্যার পর আমরা দেখেছি যে বেশ কিছু লঞ্চ, এখন পর্যন্ত বিআইডব্লিউটি এর তথ্য মতে প্রায় 30টির মতো লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। এবং সাধারণ মানুষের সাথেও যেমনটা কথা হয়েছে, তারা বলছেন যে খুবই স্বস্তিতে কিন্তু তারা বাড়ি ফিরছেন, এবং লঞ্চগুলোতেও কোনো ধরনের অতিরিক্ত যে যাত্রী নেওয়ার অভিযোগ থাকে অন্যান্য বছর, এই বছর কিন্তু সেই দৃশ্য এখন দেখা যাচ্ছে না। পর্যাপ্ত যাত্রী হওয়ার সাথে সাথে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আপনি জানেন যে দীর্ঘদিনে, অর্থাৎ 7 দিনের সরকারি ছুটি কিন্তু এবার ঘোষণা করা হয়েছে, যার কারণে আসলে সাধারণ মানুষ এবং কর্তৃপক্ষ যেটা বলছেন যে যেহেতু ছুটিটি একটু আসলে বড় ছুটি, লম্বা ছুটি, তাই মানুষ ভাগে ভাগে আসলে দেশে ফিরছেন, ঘরে ফিরছেন। এই কারণে মানুষের চাপ এবছর একটু কম থাকবে। এছাড়া আর একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এবছর 2টি লঞ্চ ঘাট কিন্তু অতিরিক্ত যুক্ত করেছে নৌ মন্ত্রণালয়। একটি হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা, এবং আরেকটি হচ্ছে কাঞ্চন ব্রিজ, অর্থাৎ নারায়ণগঞ্জের শিমুলিয়ায়। এই 2টি লঞ্চ ঘাট থেকে প্রতিদিন 6টি করে লঞ্চ ছেড়ে যাবে, এবং সেই নিকট যে যাত্রীগুলো রয়েছেন, অর্থাৎ মোহাম্মদপুর, ধানমন্ডি, গাবতলী, কেরানীগঞ্জ, এছাড়া ওই অঞ্চলের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সদরঘাটে আসছেন না, তারা তাদের ওই গন্তব্য থেকেই তারা বাড়ি ফিরতে পারছেন, যার কারণে সদরঘাটের উপরে এবার লঞ্চ মানুষের চাপ কিন্তু কিছুটা কম থাকবে, এবং মানুষ খুব স্বস্তিতেই তারা বাড়ি ফিরতে পারবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সদরঘাট।